কিছুদিন পূর্বে আমরা একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে আমরা দেখলাম একটা বিড়ালকে একটা খাঁচার মধ্যে বন্দি করে সেই বিড়ালটাকে নিচ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট! যার বাক শক্তি নেই, সে বলতে পারছে না, একবার এই পাশ হচ্ছে, আরেকবার ওই পাশ হচ্ছে, একবার খাঁচার এই প্রান্তে, একবার ওই প্রান্তে, কত কষ্ট তার হচ্ছে। বিশ্বনবী বলেছেন, একবার এক মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, কিন্তু সেই বিড়ালটাকে খাবার দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি। খুব ভালো করে বুঝবেন, বিড়ালটাকে খাবার দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি, যাতে করে সে পোকামাকড় বা তার রিজিক সে তালাশ করে খেয়ে বেঁচে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলাটি বিড়ালটিকে এইরকমভাবে আটকে রেখেছিল, একটা পর্যায়ে বিড়ালটি মারা যায়। আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র বিড়ালকে আটকে রাখার কারণে বিড়াল মারা গিয়েছে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে জাহান্নামী হিসাবে সাব্যস্ত করেছেন, তাকে জাহান্নামের গ্যারেন্টি দিয়েছেন, তাকে জাহান্নামের শাস্তি দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে পশু পাখির প্রতি আমাদেরকেও এইরকমভাবে আমাদেরকে উদার হতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, অকারণে তাদেরকে কষ্ট দেয়া যাবে না। অপর প্রান্তে আপনি দেখুন, বনি ইসরায়েলের এক পাপী মহিলা দেখতে পেল এক ক্ষুধার্ত কুকুর, পিপাসার্ত কুকুর, পিপাসায় তার জিহ্বাটা ঝুলে গিয়েছে, পিপাসায় সে কাতর হয়ে গিয়েছে। বনি ইসরায়েলের মহিলা অনেক পাপ করেছে জীবনে, কিন্তু সে যখন সেই কুকুরটাকে পিপাসা নিবারণের জন্য চামড়ার পাত্রে যখন কিছু পানি নিয়ে যখন কুকুরকে যখন পানি পান করাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সেই কাজটা এত বেশি পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের সেই পাপী মহিলাকে, পাপিষ্ঠ মহিলাকে শুধুমাত্র তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করানোর জন্য এই কাজটিকে ভালো লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালো লাগার কারণে, এই ভালো কাজটিকে কেন্দ্র করে সেই পাপিষ্ঠ মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন লালন পালন করব, আমরা ভালো ভালো গুণ অর্জন করব, পাশাপাশি আমরা পশু পাখির প্রতিও দয়াশীল হব, পশু পাখির খেদমত আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কোরআনুল কারীমের পক্ষে, কোরআনুল কারীমের জীবন অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।